আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরসের আপডেট। তো ভিডিওতে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন ওভি মোটরসে বিশাল সংখ্যক মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623 চেসিসের উপরে বডি নির্মাণ কাজ চলছিল। তো সেই বাসগুলোর মোটামুটি পেইন্টের কাজ শেষ পর্যায়ে, সবগুলো না বাদ কিছু সংখ্যক বাসের বলতে বাকি আছে। বাকি মেজরিটি সংখ্যক বাসেরই রঙের কাজ হয়ে গিয়েছে, বডির কাজ হয়ে গিয়েছে, ভিতরের ইন্টেরিয়ারের কাজ খালি বাকি আছে, সিট বসানো। তো আপনার পেইন্ট জব দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুব বেশি আহামরিও লাগে নাই, আবার খুব বেশি খারাপও লাগে নাই, মোটামুটি চলে। আর ওভির পেইন্টের যে কোয়ালিটি যথেষ্ট ভালো, বরাবরের মতোই। তাদের রঙের ফিনিশিং কখনো খারাপ হয় না। তবে এবারে পেইন্টের ডিজাইনটা খুব একটি আশানুরূপ না। বিগত কয়েকটা সময় ধরে তারা একটু উদ্ভট রকমের পেইন্ট করছে। তো যাই হোক, অনেকটা অ্যাশ কালারের ভিতরে তারা আবার এই বডির পেইন্টগুলো করেছে। আর এই বাসগুলোর কাজ এখনও চলছে। ফ্রন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, হানিফের সাথে কোনোভাবেই এই ফ্রন্ট যায় না, বলতে দ্বিধা নেই। একদমই বাজে ফ্রন্ট হয়েছে, আমার মোটেও ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই বাসগুলো কাজ এখনও চলছে, তবে খুব দ্রুত কাজ হচ্ছে। এই বাসগুলোকেও ঈদের আগে কমপ্লিট করে ফেলবে। মোটামুটি এতটুকু শিওর যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সবগুলো বাসই গ্যারেজ থেকে বের হয়ে যাবে, এবং সেই উপলক্ষেই খুব দ্রুত বাসের বডির কাজ হচ্ছে। তো যতটুকু জানা গেছে যে ঈদের আগে আর কোনো নতুন চেসিস ঢোকার সম্ভাবনা খুবই কম। খুব সম্ভবত ঈদের পরে আর এক দফা মার্সিডিজের চেসিস ঢুকবে। আর যেহেতু হিনো এখনও মার্কেটে অ্যাভেলেবল হয়নি, তো সেক্ষেত্রে মার্সিডিজই হয়তো শেষ ভরসা। আরও বিপুল পরিমাণ মার্সিডিজ হয়তো হানিফের ব্যানারে দেখা যাবে। তো এই বাসগুলো তো কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো সিটের কাজ বাকি আছে। সিটগুলো লাগানো হয়ে গেলেই আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের ভিতরে বাসগুলো বের হয়ে যাবে। হয়তো ভাগে ভাগে বের হবে, অথবা একসাথেও বের হতে পারে, সঠিক বলা যাচ্ছে না। তবে এগুলো সবই ঈদের আগে বের হবে। বাসের ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে শুধুমাত্র পেইন্টের ডিজাইন এবং সবচেয়ে হতাশজনক ব্যাপার হচ্ছে ফ্রন্ট ডিজাইন, বাকি সব কিছুই ঠিকঠাক আছে। এবার আপনাদেরকে দেখাচ্ছে একটি কনফিউজিং ব্যাপার। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই তথাকথিত এআই পেইন্টের কিছু বাস, একটা বাস আগে বের হয়েছিল, তো আরও বাস এগুলো করা হচ্ছে। মার্সিডিজ বেঞ্জ 10 ইউনিট বাসে এই পেইন্ট দেওয়া হয়েছে, এই কালারের এআই বিশিষ্ট পেইন্ট একজন বুদ্ধিজীবী দিয়েছেন। যাই হোক, তো সেই এআই পেইন্টের বাসগুলো নিয়ে কনফিউশন আছে যে এই বাসগুলো অ্যাকচুয়ালি হানিফ এন্টারপ্রাইজের নয়। যতটুকু ধারণা করা যাচ্ছে এই বাসগুলো হয়তো অন্য কোনো ব্যানারে যাবে। তো সেই ব্যানারটি আসলে কোন ব্যানার এবং কোন রুটের বাস সেটা সঠিক বলা যাচ্ছে না। এবং অ্যাকচুয়ালি এই বাসগুলোকে সেই ব্যানার নিজে কিনেছে নাকি হানিফ এন্টারপ্রাইজ এই বাসগুলোকে সেই ব্যানারের আন্ডারে চালাবে, এই ব্যাপারে আসলে টোটালি ধোঁয়াশা রয়েছে, সঠিকভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। যাই হোক, তো সেই তথাকথিত এআই পেইন্টের বাসের ভিতরের ইন্টেরিয়ারের কাজ হয়ে গেছে, এবং এই বাসগুলোতে সিট বসানো হচ্ছে। 40 সিট হচ্ছে, লেগ রেস্ট ছাড়া। লেগ স্পেস যথেষ্ট ভালো আমার মতে, যেহেতু মার্সিডিজ বেঞ্জের চেসিস প্রায় 12 মিটারের কাছাকাছি লম্বা। খুব বেশি গর্জিয়াস টাইপের ইন্টেরিয়র করা হয় নাই, একদম সাদা মাথার ইন্টেরিয়র করা হয়েছে। আর সিটও সেই ওভির যে নিজস্ব বানানো সিট, তারা নিজেরা তৈরি করেছে, সেই সিটই বসানো হয়েছে। টোটাল 40 সিট। তো এই বাসগুলো হয়তো আগে আগে বের হবে, তবে কোন রুটে চলবে জানা যাচ্ছে না। বাকিটা বাসগুলো বের হলে বোঝা যাবে। তো এই ছিল ওভি মোটরসের থাকা হানিফ এন্টারপ্রাইজের আপকামিং বিশাল সংখ্যক মার্সিডিজ বেঞ্জের আপডেট। আশা করি আপনাদের ভিডিওতে ভালো লেগেছে। বাসগুলো কমপ্লিট হয়ে বের হলে আশা করি চেষ্টা করব আরেকটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।